আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক বন্ধু, আমরা আলোচনা করছি, প্রথমে আমরা আলোচনা পেশ করেছি রমজানের প্রস্তুতিমূলক, এবং সেখানে একটি হাদিস উল্লেখ করেছিলাম যে এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন রমজানের মধ্যে। সিয়াম ব্রত হয়তো অন্য উম্মতের প্রতি ফরজ ছিল, কিন্তু পদ্ধতিগতভাবে এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম, যেই পদ্ধতি দান করেছেন, এর মধ্যে 5টি বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। আমরা বলেছিলাম যে এই 5টি বিশেষ বৈশিষ্ট্য সংক্ষিপ্ত আকারে অনুবাদ শোনাচ্ছি, এর বিস্তারিত ব্যাখ্যা আমরা ইনশাআল্লাহ আলোচনা করার তৌফিক পাবো, চেষ্টা করব। আজকে দ্বিতীয় আলোচনায় আমরা সেই বৈশিষ্ট্যগুলোর একটু ব্যাখ্যা আলোচনা করার চেষ্টা করব। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। প্রথম বৈশিষ্ট্য এটি, উম্মতে মুহাম্মদের সিয়াম ব্রত পালন করার কারণে যে খুলুফ শব্দটির প্রথম অক্ষরে যদি পেশ দেওয়া হয়, খায়ের উপর পেশ, এবং তারপরে অক্ষরে পেশ ও জবরযুক্ত যদি হয়, খুলুফ অথবা খালুফ, তাহলে অর্থ হবে পাকস্থলী খাবার শূন্য হওয়ার পরে যে দুর্গন্ধ তৈরি হয়, যে গ্যাস তৈরি হয়, যে একটা অন্যরকম গ্যাস বের হয়, গন্ধ বের হয়, যেটা মানুষের কাছে সহ্য নয়, মানুষ অসহ্য করতে পারে, সহ্য করতে পারে না। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খুলুফু অথবা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, যে রোজাদারের মুখের দুর্গন্ধ, সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিসকাম্বার, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি যে সুঘ্রাণ, যেই সুঘ্রাণ আমি আপনি চিন্তা করলেও ক্রয় করতে পারবো না, আমাদের স্বাদ থাকলেও সাধ্য হবে না। এটা হয়তো যারা মিলিয়নার বিলিয়নার তারা ব্যবহার করতে পারে, যেটা মৃগনাভি, কস্তুরি এবং মিসকাম্বার, এটা সামুদ্রিক প্রাণী, যেখান থেকে তৈরি হয়। যাই হোক, আমি সেই আলোচনায় যাব না। মিন রিহিল মিস্ক, মিসকাম্বারের চেয়েও এটার সুঘ্রাণ বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হবে। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হলো উম্মত মুহাম্মাদের যারা সিয়াম ব্রত পালন করে তাদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিসকাম্বারের সুঘ্রাণ চেয়েও অধিক পছন্দনীয়। তো এটা কেন, যে এর সাথে কেন আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করলেন? যেমন শহীদদের ব্যাপারে আল্লাহ তুলনা দিয়েছেন যে কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আর কে আল্লাহর রাস্তায় শহীদ হয় এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তারা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে উঠবে, তার গায়ের রক্ত টপটপ করে পড়তে থাকবে, এবং তার এই রক্তগুলোর গন্ধ রিহিল মিসকাম্বারের চেয়েও এর ঘ্রাণ সুন্দর হবে আল্লাহর কাছে। তাহলে এখানেও আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছেন। তারপরে হজকারীদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলবেন, উনজুরু ইলা ইবাদি হাউলাই জাউনি শুহসান গুবরান, যে দেখো আমার বান্দারা, আমার বান্দাদের দিকে খেয়াল করো, তারা ধুলাই মসৃণ হয়ে আমার কাছে এসেছে, এলোমেলো চুলে ধুলি মাখা অবস্থায় আমার কাছে হাজির হয়েছে। এই যে উদাহরণগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলে ভালোবাসা তৈরি হয়। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে এলোমেলো চুলের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইহরাম অবস্থায় যে নিষিদ্ধ বিষয়গুলো থাকে, এর কারণে সৌন্দর্য গ্রহণ করা, চুল এলোমেলো হয়ে যাওয়া, চুলে স্মৃতি না করা ইত্যাদির কারণে যে অবস্থা হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণ দিয়েছেন। যাই হোক, তাহলে আমরা 1 নম্বর বৈশিষ্ট্য পেলাম যে আমাদের সিয়াম ব্রত পালন করলে উম্মতে মুহাম্মদের এটি বিশেষ বৈশিষ্ট্য যে তাদের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়, আর এটা সৃষ্টি হয় পাকস্থলী খাবার শূন্য হওয়ার পরে, এখান থেকে একটা গ্যাস তৈরি হয়, একটা গন্ধ তৈরি হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যাধিক পছন্দনীয়, যদি মানুষ সেটা পছন্দ করে না। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অতাস্তাগফিরু লাহুম মালাইকাতু হাত্তা ইফতারু, ফেরেশতারা ইফতার পর্যন্ত, ইফতারের পূর্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য, আপনাদের জন্য, অর্থাৎ উম্মতে মুহাম্মাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। আপনি কি মনে করেছেন, আমরা কি মনে করেছি? ফেরেশতারা হলেন নিষ্পাপ, এই নিষ্পাপ ফেরেশতাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবে। অতএব ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করবে, যদি আপনি আমি
সেইভাবে সিয়াম ব্রত পালন করতে পারি, সেইভাবে রোজা পালন করতে পারি, সেভাবে রমজান মাসকে বরকতময়, সেইভাবে রমজান মাসকে সম্মান করতে পারি। কারণ ফেরেশতারা লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, ফেরেশতারা কি করে না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো হুকুমের নাফরমানি করে না। ওয়ায়ুমারুনা বিমা ওয়ায়াফআলুনা মা ইউমারুন, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেন, যেভাবে করতে বলেন সেভাবেই করেন। এটা সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, এটা অবশ্যই কবুল হবে। এই জন্য আপনাকে আমাকে সিয়াম ব্রত পালন করতে হবে সেইভাবে গুরুত্বের সাথে। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য আমরা পেলাম, আল্লাহ রাসূল বলছেন ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল জান্নাতাহু কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তার জান্নাতকে কি করেন, রমজান মাসের প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করেন। তারপরে বলেন সুম্মা ইয়াকুল, তারপরে বলেন ইউশিকু ইবাদি আস-সালিহুন, আমার নেককার বান্দারা তোমার কাছে আসবে অচিরেই, আইয়ুলকু আনহুম আল-মুউনা ওয়াল আযা ওয়া ইউসিরু ইলাইক, যে তারা দুনিয়ায় কষ্ট ক্লেশ কষ্টের পর কষ্ট, কত কষ্ট করে সহ্য করে তোমার কাছে আসবে, তোমার কাছে তুমি তাদেরকে আশ্রয় দান করবে। এই জান্নাতে কেউ আল্লাহ রাব্বুল আলামিন সাজান আমাদের জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করেন প্রতিদিন নেককার বান্দাদের জন্য। তাহলে আমরা রমজান মাসের সিয়ামকে ওইভাবে পালন করব যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর হাদিসের যে অংশে আমরা দেখলাম আল মুউনা ওয়াল আদা, অর্থ হচ্ছে দুনিয়ার কষ্ট এবং দুঃখ এবং কষ্টকে মুউনা ওয়াল আদা বলা হয়। তো মুমিন বান্দারা দুনিয়াতে কষ্ট ক্লেশ করে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন জান্নাতকে প্রস্তুত করে রাখেন মুমিনদের জন্য। আর এই উম্মতে মুহাম্মাদের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ইউসাফাদু ফিহি মারাদাতু শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে দুষ্ট বদ প্রকৃতির, খারাপ প্রকৃতির শয়তানগুলোকে কী করেন, বন্ধ করে রাখেন, বেঁধে রাখেন, শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, শিকলে আটকে রাখেন। যার ফলে দেখা যায় এই মাসে কোনো মানুষ অন্যায় কর্মের সাথে জড়িত হয় না, অধিকাংশ মানুষগুলো ভালো কাজের সাথে যায়। মসজিদ রমজান মাসে ভরে যায় ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং অন্যান্য দান খয়রাত, ভালো কাজ, সৎ কাজ ইত্যাদি মানুষ বেশি বেশি করতে থাকে। পঞ্চম বৈশিষ্ট্য এই উম্মতে মুহাম্মাদের ওয়ায়ুগফার লাহুম ফি আখির লাইলাতিন, আর এই রমজান মাসের শেষে রাত্রে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম এখানে প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল, এটা কি লাইলাতুল কদরে? আল্লাহ রাসূল না, লাইলাতুল কদরে নয়, লাইলাতুল কদরের তো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা করেন সেটা হলো প্রত্যেক আমেল, যে কর্মচারী কর্ম করে, প্রত্যেক লেবার, প্রত্যেক যারা কাজ করে, কাজের লোক তার কাজ পূর্ণ করার পরেই কি পায়, মজুরি পায়। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক আমেল তার ইয়ফাল আজরু, যে সে তার প্রতিদান পায় যখন তার কর্ম সে পরিপূর্ণ করে দেয়। তো রমজান মাসের পুরো রমজান যখন আমরা প্রতিপালন করি, রমজানের প্রতিটি বিষয়ে আমরা যখন পূর্ণাঙ্গ আদায় করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কী করেন, ক্ষমা করে দেন। সম্মানিত দর্শক বন্ধু, তাহলে এই বিশেষ 5টি বৈশিষ্ট্য আমরা উম্মতে মুহাম্মদী হিসেবে লাভ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো সংরক্ষণ করে রমজানকে বিশেষভাবে সুন্দরভাবে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা তৌফিক দান করেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজেকে গুনাহমুক্ত করতে পারল না, তার মতো হতভাগা, কপালপোড়া এই আসমানের নিচে জমিনের উপর আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হতভাগা, কপালপোড়া হওয়া থেকে বাঁচায়। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার রেজামন্দি হাসিল করা তৌফিক দিও, তোমার জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করিও। যে জান্নাত তুমি প্রতিদিন রমজান মাসে রোজাদারদের জন্য সাজাও, সে জান্নাতের জন্য অধিবাসী আমরা প্রত্যেকে হতে পারি। আল্লাহ, তুমি কবুল করিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।